সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব বলেছেন রিজওয়ানা হাসান। ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড কম্বোডিয়ার শান্তি চুক্তি সই। আসিয়ানের নতুন সদস্য পূর্ব তিমুর। 2026 সাল থেকে হোয়াটসঅ্যাপে নিষিদ্ধ হচ্ছে চ্যাট জিপিটি ও সব এআই বট। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করে তার প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। শনিবার গাজীপুরের কাপাসিয়ার ধাঁধার চরে নদী বাঁচাও জীবন বাঁচাও স্লোগানকে উপজীব্য করে দিনব্যাপী আয়োজিত নদী ও পরিবেশ কর্মীদের অনুপ্রেরণামূলক মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উৎসব মুখর এ নদী যাত্রায় ছিল সচেতনতার বার্তা ও ঐক্যের অঙ্গীকার। উপদেষ্টা বলেন, শীতলক্ষ্যা নদী বাঁচাতে এখনই সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ ও গাজীপুর অঞ্চলে শিল্প বর্জ্যের কারণে শীতলক্ষ্যা নদী ভয়াবহভাবে দূষিত হচ্ছে। এই দূষণ শুধু নদীর প্রাণহানি ঘটাচ্ছে না, বরং আশেপাশের পরিবেশের ভারসাম্যকেও মারাত্মকভাবে বিপন্ন করছে। নদী রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা ও পরিবেশ কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদী দূষণ রোধ করা গেলে জলজ প্রাণীরা মুক্তভাবে বাঁচতে পারবে। নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে, নদী ফিরে পাবে তার স্বাভাবিক প্রবাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুইডেন এম্বাসির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের প্রধান ফার্স্ট সেক্রেটারি নায়কা মার্টিনেস বেকস্ট্রম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলাইমান হায়দার, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশ্বের হোসেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পরিচালক AKM আরিফ উদ্দিন, বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড কম্বোডিয়ার শান্তি চুক্তিতে সই। আসিয়ানের নতুন সদস্য পূর্ব তিমুর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়া একটি যৌথ শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। মালয়েশিয়ায় এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার আনুষ্ঠানিক অবসান ঘটল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত আসিয়ানের 47তম শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষর করেন জোটভুক্ত দেশগুলোর নেতারা। এই সম্মেলন শুরু হয়েছে একই দিনে এবং চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। আসিয়ান সম্মেলনে যোগ দিতে ডোনাল্ড ট্রাম্প রোববার মালয়েশিয়ায় অবতরণ করেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ঐতিহ্যবাহী নৃত্যশিল্পীদের একটি দল অভ্যর্থনা জানায়। রেড কার্পেটে নৃত্যশিল্পীদের সঙ্গে নাচে অংশ নেয়ার পর ট্রাম্প এক হাতে যুক্তরাষ্ট্রের পতাকা ও অন্য হাতে মালয়েশিয়ার পতাকা নিয়ে লিমুজিনে চড়ে শহরের দিকে রওনা দেন। চুক্তির আগে ট্রাম্প বলেন, জুলাইয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর তাদের 4 জনের মধ্যে অনেক ফোনালাপ হয়েছে এবং তার প্রশাসন সংঘাত থামাতে সক্ষম হয়েছে। 2026 সাল থেকে হোয়াটসঅ্যাপে নিষিদ্ধ হচ্ছে চ্যাট জিপিটি ও সব এআই বট। বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আনছে মেটা। আগামী 15 জানুয়ারি 2026 সাল থেকে হোয়াটসঅ্যাপে আর কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট বা সহায়ক বট ব্যবহার করা যাবে না। ফলে চ্যাট জিপিটি, জেমিনি সহ বিভিন্ন এআই নির্ভর বটকে প্ল্যাটফর্মটি থেকে বিদায় নিতে হবে, মেটা জানিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী হোয়াটসঅ্যাপের অ্যাপ প্রোগ্রামিং ইন্টারফেস ব্যবহার করে তৃতীয় পক্ষের তৈরি এআই বটগুলোকে আর চালানো যাবে না। অনেক প্রতিষ্ঠান এসব বটের মাধ্যমে নিজেদের ব্যবসা প্রচার ও গ্রাহক টানার কাজে হোয়াটসঅ্যাপকে ব্যবহার করছিল, যা প্ল্যাটফর্মটির নীতির সঙ্গে সাংঘর্ষিক।
তাই প্রতিষ্ঠানটি এই ধরনের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সব বট বন্ধ হয়ে যাচ্ছে না। মেটা স্পষ্ট করেছে শুধুমাত্র গ্রাহক সেবা বা ব্যবসা সম্পর্কিত সহায়তা প্রদানকারী অনুমোদিত বটগুলো হোয়াটসঅ্যাপে চালানো যাবে, অর্থাৎ ব্যবহারকারীর সেবা দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত নির্দিষ্ট বটগুলোই এই নিয়মের বাইরে থাকবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত চ্যাটজিপিটি, জেমিনি এবং অন্যান্য এআই কোম্পানিগুলোর জন্য বড় ধাক্কা হয়ে আসবে, কারণ হোয়াটসঅ্যাপের বিপুল ব্যবহারকারী ভিত্তি তাদের অন্যতম প্রধান যোগাযোগের মাধ্যম ছিল। বিশ্লেষকরা বলছেন, বাইরের এআই বটগুলোর মাধ্যমে হোয়াটসঅ্যাপের ডেটা সেন্টার ও সার্ভারে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছিল। একই সঙ্গে ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দেয়। এসব কারণেই মেটার প্ল্যাটফর্মটিকে আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত রাখার লক্ষ্য নিয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, মেটার এই সিদ্ধান্তে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি ও আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা হস্তক্ষেপ করতে পারে। তারা মেটাকে নীতিমালা পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে। তবে আপাতত এটি এমন একটি নজির তৈরি করছে যা ভবিষ্যতে অন্য মেসেজিং অ্যাপগুলোও অনুসরণ করতে পারে। বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপ থেকে চ্যাটজিপিটি ও অন্যান্য এআই বটের বিদায় বিশ্বব্যাপী এআই ব্যবহার ও যোগাযোগ ব্যবস্থায় নতুন ভারসাম্য তৈরি করতে পারে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব বলেছেন রিজওয়ানা হাসান। ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড কম্বোডিয়ার শান্তি চুক্তি সই। আসিয়ানের নতুন সদস্য পূর্ব তিমুর। 2026 সাল থেকে হোয়াটসঅ্যাপে নিষিদ্ধ হচ্ছে চ্যাটজিপিটি ও সব এআই বট। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।